আমাকে সব বিষয় আমি দেখি এটা শেষ করে দিতে হবে। 90 লক্ষ টাকা নেই চুলিয়ে একা। কোন স্টুডেন্ট হারে চায় না। আওয়ামী লীগের বড়াই দেয় এসে ক্ষমতা লুটছে। 6টা বছর পর্যন্ত কত যে অত্যাচার অনাচার। বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য সহ ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস ছেড়ে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বরগুনার পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ উঠেছে। জানা যায়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে পরীক্ষার নামে অতিরিক্ত ফি, নিয়োগ বাণিজ্য, মাছের বালু ভরাটে টাকা আত্মসাৎ সহ ব্যাপক অনিয়ম দুর্নীতি করেন। ক্লাস না করিয়ে খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসা যাওয়া করতেন তিনি। এসব নিয়ে শিক্ষার্থীরা কথা বলতে গেলে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি ধমকি দেন। ক্ষমতাশীল দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কোনো পুঁজি ছাড়াই কৌশলে বিশাল বাণিজ্য করে যাচ্ছিলেন বছরের পর বছর। আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক সামনে আসতে শুরু করেছে তার অনিয়ম দুর্নীতির চিত্র। আর এতেই ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান করেন। এ সময় এক দফা দাবিতে স্লোগান দেন এবং মিছিল করেন। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আনোয়ার হোসেনের পদত্যাগ করা না হলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা আরও জানান, আন্দোলন করার কারণে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে শিক্ষার্থীদের হুমকি দেওয়া হয়। পরে আন্দোলন চালিয়ে গেলে তাদের উপর হামলা করা হয় বলে জানায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যতক্ষণে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে ক্যামেরা দেখে এড়িয়ে যান এবং সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রুকনুজ্জামান খান বলেন, সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তো একটাই মনে করেন এমন একটা স্যার কোন স্টুডেন্ট হারে চায় না। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আজগো এই বেতনটা বেশি নেবে বা আজগো উপভিত্তিক গরিবেকে দেবে না দেবে বড় লোক যারা যার বাপ মায়ের আর কি হারে দিতে পারবে টাকা হারে দেবে। বেতন বেশি নেয়। তারপরে আমাদের স্কুলে সে একজন হেডমাস্টার হয়ে একজন স্কুলের দায়িত্ব পূরণ করে না। এই যে আমাদের স্কুলে আন্দোলনের আগে আমাদের পরীক্ষা গেছে, পরীক্ষার পর তিনি আমাদের স্কুল থেকে চলে গেছে। 1 মাস পর তিনি আইছে, 1 মাস আমাদের ক্লাস চলছে। আমাদের এমনি টিচারে আমার ক্লাস নিয়েছে। এই যে তিনি একজন হেডমাস্টার হয়ে আমাদের কোনো দায়িত্ব সে পূরণ করে না। তিনি হেডমাস্টার হয়ে 1 মাস পর স্কুলে এসে স্যারদের সাথে মারামারি করে, কেউ পিটাইবে, কেউ কিছু করবে, এগুলো হুমকি করতেছে। আমাদের কাছ থেকে যে সব স্কুলে শুনি যে 300 টাকা 400 টাকা ফিস, কিন্তু আমাদের কাছ থেকে 800 টাকা ফিস নেয়। আমরা তারা বলছি, বলার পরে আরো সাংবাদিক আসছিল, তাদের কাছে বলছি। তারপর আমাদের হাতে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে যে এগুলো সব মিথ্যা, হুমকি দেওয়া হয়েছে আমাদের আর কি, যে তোমরা মিথ্যা বলবা যে এগুলো সব মিথ্যা। তারপর আমরা বলছি, তার কথায় আমরা বলছি মিথ্যা, কিন্তু তারপর তিনি আমাদের কাছ থেকে ওই বেশি বেতন নেয়। বর্তমানে সকালে বহিরাগত লোক নিয়ে আইছে, আইয়ে 4-5 জনারে মারছে। এই যে আমার এই বুদমের 60 সব সিঁড়ি ফেলাইছে। বহিরাগত কিছু লোকজন লইছে, মাথায় কাটিন কুটিন দেওয়া, সিরে সোরা প্যান পেন্দা আইয়া এই জায়গায় আমরা ছাত্রছাত্রী হেরসারে নিয়েছে, হের লগে স্কুলে ঢুকছে। এরপর আমরা এই জায়গায় আন্দোলন করা ধরছি। এর মধ্যে ওরা আইয়া আমাকে লগে হামলা করছে। এই যে দেখেন এই বুদম সিঁড়ি ফেলাইছে। তারপর বিদ্যালয়ে কোনো টাকা পয়সা আইলে হে আল্লাহ খাইয়ে লাই। স্কুলে দেখেন এই যে বালির মেট আছে, বালির মেটে 2বার বালি নিয়ে গেছে, সে খাইয়ে লাইছে। তাদের দাবি একটাই যে আমরা তার পদত্যাগ চাই, তারা স্কুলে চাই না, টোটালি স্কুলে আমরা তারা চাই না। এই যদি স্কুলে আসে আমরা ক্লাস করব না। সমস্যা ওই যে ফিটি একটু বেশি ধরছিল, এটা এই নিজের ভুলই বুঝতে আছে। এটা তো এখন সমাধান হইতে আছে। 2টা বুয়া শিক্ষক, 4টা কর্মচারী অবৈধ নিয়োগ। এইটা আমার অভিযোগ। এই স্কুল থেকে 18-তে গেছি, তখন আমার ভাইয়ের সভাপতিটা উনি মানে নাই, উনি একসাথে স্কুল চালায়। মূল হোতাই হলো রেজা প্রথম, তার অন্যায়ের প্রথম পা দেওয়ার মালিকই হলো রেজা। না সাক্ষাৎকার লাগবে না। কে সমস্যা? আরে ভাই লাগবে না তো, তুমি আমাকে লোক না লাগবে না, এটা শেষ করে দিতে হবে। শেষ তো করি। হ্যাঁ আমি বুঝবো, তোমাকে সব বিষয় আমি দেখি। এটা বন্ধ করো, এটা বন্ধ করো। স্যার এক মিনিট কথা কবে? হ্যাঁ ওইবার বলবেন। আমি বলি এটা হলো যে সুনির্দিষ্ট অভিযোগ যখনই আমাদের এখানে জমা পড়বে বা আসবে, তখন হলো একটা সব কিছুর একটা প্রসেস আছে, একটা নিয়ম আছে। এখানে আমি যখন কোনো কাজ করতে যাব, কোনো কিছু করবো, তখন আমাকে নিয়মের মধ্যে থেকেই করতে হবে। এর জন্য হলো নিয়মের মধ্যে থেকে যখন যতটুকু আমার কাছে আসবে আমি ততটুকু হলো ব্যবস্থা নেব।
আর এটা একটা বিষয়, একটা দেখা যায় একটা কোনো কিছু কাজ হলে এটা আসলে নানা বিষয় জড়িত থাকে। তো এই বিষয়গুলোও আসলে দেখার সুযোগ আছে, এক এক এজেন্সি দেখে। তবে আমার এখানে যখনই যে অভিযোগ করুন, ডেফিনেটলি এটা খুব তড়িৎ গতিতে ব্যবস্থা হবে।